রাজধানী বাইরে একটু যেতে চাই, আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা গতকাল সন্ধ্যায় কথা বলছিলাম, একেবারে শেষ মুহূর্তের শহীদ মিনারের প্রস্তুতির ছবিটা আপনি আমাদেরকে দেখিয়েছিলেন। আজকে ঠিক এই মুহূর্তে আসলে কি কি আয়োজন রয়েছে, কিভাবে আসলে মানুষ এখানে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি একটু বলবেন। প্রথম প্রহরের খবরটা আরও একবার একটু মনে করিয়ে দেবেন আমাদেরকে, এবং শুধু একটি দুটি জায়গা নয়, রাজশাহী জুড়ে আসলে কি কি আয়োজন রয়েছে একবারে আপনার মাধ্যমে সেটা একটু জেনে নিতে চাই। রাশেদুল হক রুশো। আমি রাজশাহী কলেজের যে শহীদ মিনার, সেই শহীদ মিনার প্রাঙ্গণে এখনো আছি। এখন আসলে আপনি যেমনটি প্রথম প্রহরের কথা জানতে চাইছিলেন, যে প্রথম প্রহরে কিন্তু রাজশাহী কলেজের পক্ষ থেকে এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এরপরে এটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এরপরে আমরা যেটি দেখেছি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী জেলা বিএনপি অঙ্গ সংগঠন, রাজশাহী মহানগর যুব দল সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে, তারা শ্রদ্ধা নিবেদনের পরে আমরা দেখেছি যে সাধারণ মানুষের কিন্তু একরকম ঢল নামে এখানে। এবং বিভিন্ন এর পাশাপাশি সামাজিক যে সমস্ত সংগঠনগুলো আছে, এই সামাজিক সংগঠনগুলো, সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও রাজশাহীতে মূলত 4টি স্থানে বড় পরিসরে এই যে শহীদদের শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু হয়ে থাকে। যেমনটি বলছিলাম যে রাজশাহী কলেজের পাশাপাশি কোর্ট চত্বর এলাকায় একটি শহীদ মিনার আছে, সেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বড় আয়োজন থাকে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী তারা সেখানে অংশ নেন শ্রদ্ধা নিবেদনের। এছাড়াও নগরীর ভুবন মোহন পার্কে আরেকটি শহীদ মিনারে, সেখানেও কিন্তু সর্বস্তরের মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মূলত আজকে এখন ঠিক এই মুহূর্তে জনসমাগমটি নেই। আমরা মনে করছি যে কিছুটা হয়তো দিনের আলো ফোটার সাথে সাথে আবারও মানুষের ঢল নামবে শহীদ মিনারগুলোতে। দিনভর কিন্তু শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন যে কার্যক্রম সেটি কিন্তু রাজশাহীতে রয়েছে। বিশেষ করে যদি এখন যেখানে আছি রাজশাহী কলেজ, এই প্রাঙ্গণের কথা দিয়ে যদি আমরা দেখি যে গতকাল আপনাকে আমি দেখাচ্ছিলাম যে পাশেই কিন্তু এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা রয়েছে, ভাষার গান, কবিতা, আবৃত্তি, নাটক সহ বিভিন্ন যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে ভাষা সৈনিকদের এবং ভাষা শহীদদের এখানে স্মরণ করা হবে। এবং এছাড়াও আলোচনা সভা সহ বিভিন্ন কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানান আয়োজন করা হয়েছে। আর আরেকটি বিষয় যেটি হলো যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু তাদের নিজস্ব শহীদ মিনার রয়েছে। সেখানে একেবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত, আমি যেটি জেলার খবরও যদি আপনাকে জানাই, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে নিজস্ব শহীদ মিনার বা জেলা উপজেলা পর্যায়ে যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত খুব সুশৃঙ্খল ভাবেই যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষা দিনের আলো ফোটার। কিছুটা দিনের আলো ফুটতে শুরু করেছে, সাধারণ মানুষজন প্রভাত ফেরি নিয়ে কিছুক্ষণের মধ্যেই শহীদ মিনারগুলোতে হাজির হবেন। আমরাও সেই অপেক্ষায় আছি এখন। রাকিব। অবশ্যই, এবং সেই ছবিগুলো ধাপে ধাপে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে দেখাতে চাই। রুশো, আরেকটি বিষয়, আমরা জানি যে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের পর দিনভর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনদের একটা উপস্থিতি চোখে পড়ে, এবং তার কথা আপনি বলছিলেন যে রাজশাহী কলেজের শহীদ মিনার তো বটে, অন্যান্য যে সমস্ত জায়গায় স্মৃতির মিনার রয়েছে সেখানেও নিশ্চয়ই সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে। আমাদেরকে একটু ধারণা দেবেন আসলে কোন কোন সাংস্কৃতিক গোষ্ঠী আসলে তারা তাদের আয়োজন রাখছেন, এবং একই সঙ্গে কি কি সামাজিক সংগঠনগুলো আপনার চোখে পড়েছে, এবং সাধারণ মানুষ যারা আছেন তারা আসলে এই শহীদ দিবসে ভাষা নিয়ে, দেশ নিয়ে তাদের কি প্রত্যাশার কথা জানিয়েছেন, সংক্ষেপে একটু জানিয়ে দেবেন রুশো। আসলে সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার। সাধারণ মানুষ যেটি বলছেন যে ভাষা নিয়ে তাদের যেটি, যে বিশেষ করে বাংলা ভাষা রক্তের বিনিময়ে যে ভাষা, এবং এই আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে রাষ্ট্রীয় যে আন্তর্জাতিক স্বীকৃতি, এটিকে কিন্তু ধারণ করতে হবে। মূলত যেটি বলছেন
বলছেন যে বাংলাটি যেন আমাদের ভেতর থেকে যেন আসলে হারিয়ে না যায়, বাংলা যেন আমাদের শুদ্ধ বাংলার চর্চা যেন আমাদের ভেতরে থাকে, সেটি কিন্তু বলছেন। অনেকে বলছিলেন কিছুটা দুঃখ করে আমি তো বলছিলেন আছি। যে আমাদের বাংলার ভেতরে যে হ্যালো আমরা এক হ্যালো ধরনের ভাষা তৈরি হচ্ছে নগর কেন্দ্রিক, সেই ভাষাটি Yes, yes, আসলে yes, yes. পরিহার করার জন্য আসলে কিন্তু হ্যাঁ, শুনতে পাচ্ছি। যারা আছেন তারা যেন বাংলার প্রতি আরো শ্রদ্ধাশীল হন, বাংলার প্রতি আরো সচেতন হন, এমনটি কিন্তু মূলত তারা বলছেন। শহীদ মিনারে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন রাতে, তাদের সাথে যখন কথা বলি তারা কিন্তু এটি বলছেন। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে এই নিজের শুধুমাত্র বাংলা নয়, বাংলা ভাষাভাষী নিজের অঞ্চলে যে মাতৃভাষাগুলো আছে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে ভাষাগুলো আছে, একরকম সেই ভাষাগুলো অনেক স্থানে হারিয়ে যেতে বসেছে, সেই ভাষাগুলো সংরক্ষণের কিন্তু যে দাবি, সেটিও কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উঠছে। তো এটি মূলত একটি অংশ। আর আপনি জানতে চাইছিলেন যে অর্থাৎ প্রত্যেক জাতি গোষ্ঠী যারা আছেন, প্রত্যেক সম্প্রদায় যারা আছেন, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হচ্ছে, প্রত্যেকে নিজেদের ভাষাটাকে যেন সংরক্ষণ করতে পারেন, সেই ভাষায় কথা বলতে পারেন, সেই প্রত্যাশার জায়গাটাও আসলে তাদের জায়গা থেকে ছিল। নিশ্চয়ই রুশো, পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে।